এখন দেখছি সোশ্যাল মিডিয়ায় একটা বড়সড় ট্রেন্ড চলছে, মানুষকে বোকা বানানো। আর আমরা অডিয়েন্স হিসেবে এই ট্রেন্ডটাই ফলো করে চলছি। বেশ কিছু বড় বড় ক্রিয়েটাররা আছে যারা ভিউয়ার্সদের লোভে মানুষকে শুধু বোকা বানাচ্ছে। কেউ বলছে আমার ভিডিও দেখো, আমার ভিডিওতে কমেন্ট করো, তোমার এঙ্গেজমেন্ট বাড়াও, রিচ বাড়াও। সমস্ত সাধারণ ন্যাকামো তো আছেই, এগুলো তো আমি বাদই দিলাম। কিন্তু আরও যেই বড় বড় ইউজাররা যেই নাটকগুলো করছে, যেমন ডেইলি ব্লগাররা, যেমন বলছে যে আমি এখন গরিব হয়ে গেছি, আমার শাশুড়ি শ্বশুর আমাকে দেখে না, তাই আমি অট্টালিকা ছেড়ে কুঁড়ে ঘরে চলে এলাম। 1 মাসের জন্য একটা কুঁড়ে ঘর ভাড়া করে রেন্টে জোগাড় করে এখন সেখানে এসে বলছে আমি নাকি গরিব হয়ে গেলাম, আমরা নাকি ওই বাড়ির রেন্ট দিতে পারছি না, তাই এখন আমরা এই বাড়িতে থাকবো। আবার কেউ কেউ এসে বলছে আমাদের রিলেশনশিপ এখন ভালো নেই, আমাদের এখন ইমোশনাল সময় চলছে, দুঃখ দুঃখ ডিভোর্স হয়ে যাবে। আবার কেউ কেউ তো এর থেকে আরও গুণ বাড়া, পুরো বিয়েটাকেই ফলস করে বানিয়ে দিচ্ছে কেবলমাত্র কিছু ভিউয়ার্সের লোভে। আমরা বোকা গাধা অডিয়েন্স সব কিছু জেনে ওদের এই সমস্ত জিনিসগুলো বাড়োয়া দিচ্ছি, আর আমরা ভাবছি ওদের মতো আমাদের লাইফস্টাইলটা হলে আমরা কতই না ভালো থাকতাম, ওরা কতই না ভালো আছে, এই সমস্ত ভেবে পুরো সমাজটাকে আমরা উচ্ছন্নের দিকে পাঠাচ্ছি। নিজে তো কিছু শিখতে পারি না পারি, কিন্তু অন্যকে খারাপ করার দায়ভারটা আমরা বেশ ভালোই বহন করে নিয়েছি আর কি। যবে থেকে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমি কাজ করতে এসেছি তবে থেকে আমি একটা জিনিস ভালোভাবে বুঝে গেছি, এই সো কল ক্রিয়েটাররা যারা নিজেদের ইনফ্লুয়েন্সার বলে দাবি করে, তারা কি ইনফ্লুয়েন্স সমাজকে করছে আমি জানি না, কিন্তু সমাজের মানুষের মাথাগুলো চিবিয়ে খাচ্ছে। এর মানে এটা আমি কখনোই বলছি না যে সবাই ভুলভাল বোঝাচ্ছে, সব ইউজাররা বা সব ক্রিয়েটাররাই খারাপ, সেটা নয়। এই কি বড় ইউজাররা আছে যারা সমাজকে একটা ভালো দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, মানুষকে একটু এন্টারটেনমেন্ট করার চেষ্টা করছে, কিন্তু এন্টারটেনমেন্টের নামে মানুষকে নিয়ে হাসাহাসি, লোক তামাশা, এগুলো কখনোই ভালো জিনিস না। বা এটা বলতে পারো মানুষের ইমোশনকে নিয়ে কখনোই ছিলিমিলি খেলা উচিত নয়। কারণ যে সমস্ত মানুষের তুমি ইমোশনকে নিয়ে ছিলিমিলি খেলছো, আজকে তাদের জন্য তুমি একজন বড় ক্রিয়েটার হয়ে উঠতে পেরেছো। তাদেরকে কখনোই বোকা বানিয়ে বা বিভ্রান্ত করে নিজেকে সঠিক বা শ্রেষ্ঠ প্রমাণিত করে কোনো লাভ নেই। কারণ ওপরবেলার মার যখন পড়বে তখন আমরা কেউই দেখতে পাবো না, তখন সেই মারটা যার ওপরে পড়বে সেই খালি দেখতে পাবে। তো সেই হিসাবেই আমাদের কর্মটা করা উচিত। কখনোই অসৎ কর্ম বা অসৎ পথে চলে কোনো কিছু উপার্জন করার কোনো দরকার নেই। তাই আমার মনে হয় একজন ছোট ক্রিয়েটার হিসেবে আমি যেইটুকুনি পারবো আমার জীবনের সমস্ত কিছু সত্যি এবং আসল জিনিস দিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব বা এন্টারটেনমেন্ট করার চেষ্টা করব। কোনো রকম ভণ্ডামি বা বিভ্রান্তির মধ্যে দিয়ে আমি আমার অডিয়েন্সকে রাখতে চাই না। আমাকে যেইটুকুনি মানুষ ভালোবাসে বা যেইটুকুনি মানুষ দেখে তাকে আমি সম্পূর্ণ সত্যি এবং আসল জিনিসটাই আমি দেখাতে পছন্দ করব। তো বন্ধুরা, আজকে আমি অনেকগুলো কথা তোমাদের বললাম, এখানে কাউকে উদ্দেশ্য করে ভুল বা ঠিক প্রমাণিত করতে চাইনি, আমি এখানে আমার বক্তব্য রেখেছি। তো তোমাদের যদি আমার কথাগুলো ঠিক মনে হয় তোমরা তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো চলো, টাটা।